इन प्यारी बातों में। 25 বছর আগের বলিউডের কথা ভাবুন তো, যখন সিনেমা মানেই ছিল সেই একই পুরনো প্রেম, একই নায়ক, একই ধারা। ঠিক সেই সময়ে এক সিনেমা যেন বলিউডের ক্যানভাসটাই পাল্টে দেয়। নাম কহো না প্যার হ্যায়। 2000 সালে রাকেশ রোশনের পরিচালনায় তার ছেলে ঋত্বিক রোশনকে নিয়ে নির্মিত এই রোমান্টিক ড্রামা শুধু হিটই হয়নি, হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক বিস্ময়। ঋত্বিক রোশন এক ঝলকেই জয় করে নিয়েছিলেন কোটি মানুষের হৃদয়। তার নাচ, স্টাইল আর চোখের দৃষ্টি সবকিছুই ছিল সম্পূর্ণ নতুন এক যুগের ইঙ্গিত। বলিউডে এর আগে এমন আত্মপ্রকাশ আর কেউ করতে পারেননি। একদিকে মিঠুন বা গোবিন্দের ব্রেক ডান্সের যুগ, আর একদিকে ঋত্বিকের স্মার্ট, কুল, গ্ল্যামারাস উপস্থিতি। কালো নেট সিংলেট, সানগ্লাস আর সেই মারাত্মক নাচের মুভস। বলিউডের দর্শক যেন নতুন হিরোকে খুঁজে পেল নতুন ভাবে। এই সিনেমায় ঋত্বিকের সঙ্গে ছিলেন আমিষা প্যাটেল, আর ছিলেন অনুপম খের, মোহনীশ বেহেল, দলীপ তাহিলের মতো অভিজ্ঞ অভিনেতারা। কিন্তু সিনেমা শেষে আলোচনায় ছিল একটাই নাম, ঋত্বিক রোশন। কহো না প্যার হ্যায়ের জন্য ঋত্বিক পান একই বছরে সেরা অভিনেতা এবং সেরা নবাগত অভিনেতা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যা বলিউড ইতিহাসে বিরল একটি ঘটনা। এমনকি 2003 সালে লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা পায় এই সিনেমা, এক বছরে সর্বাধিক 102টি পুরস্কার জেতার অনন্য কীর্তিতে। কহো না প্যার হ্যায়ের পর ঋত্বিক হয়ে ওঠেন শাহরুখ, সালমান আর আমিরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। বলিউড তখন নতুন এক গ্রিক গডের প্রেমে পাগল। তবে সময়ের সঙ্গে সেই উজ্জ্বলতাও ধীরে ধীরে ম্লান হতে থাকে। আজ 2025 সালে এসে দেখা যায় তিন খান এখনো বলিউডের রাজা, আর ঋত্বিক তিনি যেন আলো আধারির এক নায়ক। সাম্প্রতিক ওয়ার 2 বড় পর্দায় সফল না হয়ে শেষমেশ ঠাঁই পেয়েছে নেটফ্লিক্সে। বিদ্রুপের বিষয় কি জানেন? যিনি একসময় বড় পর্দার জন্য তৈরি এক মেগাস্টার ছিলেন, আজ তিনিই দর্শককে বলছেন অনলাইনে দেখে নিন আমার সিনেমা। সময়ের স্রোত কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কহো না প্যার হ্যায়ের সেই জাদু, ঋত্বিকের প্রথম হাসির সেই মুহূর্ত বলিউডের ইতিহাসে চিরকাল অম্লিন থাকবে।